মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান একবার একটা আরেকটা বিচারের সম্মুখীন হয়ে গেল। এই সময়ও পয়গম্বর সুলাইমান নবুয়ত প্রাপ্ত হয় নাই। দুই মহিলা চলে গেল, দুইজন বাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেল। এমন একটা আশ্চর্য কাহিনী, দুই বাচ্চার চেহারা হলো একই রকম, দুই বাচ্চার পোশাকও একই রকম পরাইছে। এমন একটা হয়ে গেল যে দেখা যায় ওই দুই বাচ্চা, এক বাচ্চা দিয়ে আর এক বাচ্চা মিলানো যায়, এক বাচ্চা দিয়ে আর একটা বাচ্চাকে বদল করা যায়, এমন চেহারাওয়ালা। অনেক সময় আমরা সম্মুখীন হই যে এই ভাই, আমি একটা জায়গায় গিয়েছিলাম, ওই জায়গায় একটা লোক আমার দিকে তাকায় হাসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন আমাকে দেখে হাসেন? আল্লাহর বান্দা বললেন যে আপনাকে মনে হচ্ছে অমুক ব্যক্তির মতো। আমি চিন্তা করলাম ওই ব্যক্তি এখানে কেন আসলো? ওই ব্যক্তি তো আসার কথা না। দেখেন ভাই কেমন করে আমাকে চিনে ফেলছে। আসলে ওই ব্যক্তি আমি না, মানুষের মতো মানুষ পৃথিবীতে আছে না না। মুসলমান ভাইরা আমার, এই দুই বাচ্চার চেহারা আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে। এই চেহারা নিয়ে যখন তাদের জঙ্গলে চলে গেছে দুই মহিলা, এমন একটা ইতিহাস হয়ে গেল, ওই দুই বাচ্চা দুই জায়গায় রাখিয়া আল্লাহর দুই বান্দি কাজে লিপ্ত হয়ে গেল। ওই জঙ্গলের ভিতরে বাঘ আছে না নাই? এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল দুই বাচ্চা রাখিয়া গেছে দুই জায়গায়। হঠাৎ একটা বাঘ আসিয়া এক বাচ্চাকে খাওয়া ফেলাইছে। নজরে গেলেন কি বলছে? খাওয়া ফেলাইছে। এমন টাইমে দুই মা এসে হাজির হয়ে গেল। বাচ্চা তো আর একটা নাই, এক বাচ্চার কাছে এসে হাজির হয়ে গেছে। এই বাচ্চা আমার, আর একজন কয় এই বাচ্চা আমার। মানে একই পোশাক, একই দেখতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল এখন দুই মহিলা জটিল ঝগড়া লেগে গেছে। সন্তান তো আসলে একটা বাঘে নিছে, আছে একটা সন্তান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানের বড় মায়া, সন্তান এটা আমার। আর এক মহিলাও বলে আমার। আসলে কি আপনারা বুঝে থাকলে বলবেন, দুইজনের কি এই সন্তান নাকি না একজনের? বিচার সমাধানে আসতে পারলো না, চলে গেলেন পয়গম্বর দাউদের দরবারে। দাউদ পয়গম্বর কাকুতি মিনতি দেখিয়া, চোখের পানি বেশি দেখিয়া, চোরের মার বড় গলা আছে না নাই? যার সন্তান না সেই বেশি কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে তোমার সন্তান নিয়ে যাও। আসলে যার সন্তান তাকে দেয় নাই, আর একজনকে দিয়ে দিছে। মনটা বড় বেজার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া ওই সন্তান যদি মাকে ধমক দিয়া কথা কয়, মায়ের কলিজা ফাটিয়া যায়। গতকাল মাগরিবের নামাজের পরে নামাজ পড়া আসতেছিলাম, এমন সময় এক মহিলা বয়ান দিতেছেন দোকানের সামনে। আমাকে দেখিয়া আমাকে বাজান বাজান বলে, রাস্তায় দেখা হইলি। আমি তাকে চাচি আম্মা বলি। বলল, বাজান একটু দাঁড়ান। কি হয়েছে আম্মা জান? আমি দাঁড়াইলাম, দোকানদারও ছিল, আরো পাশে দুইটা লোকও ছিল। মুসলমান ভাইয়েরা আমার, গতকালের ইতিহাস বলতেছি। আম্মা জান চোখের পানি ফালে দিয়েছে। বলে, হুজুর বললে দুঃখের কথা,
কাকে আমি বলবো এই বিচার আমার কে করবে? মুসলমান ভাইরা আমার, আমরা বারবার বললাম আম্মাজান আপনি খুলে বলেন কি হয়েছে, একটু খুলে বলেন। আম্মাজান বললেন আমার সন্তান, আমার প্রত্যেকটা সন্তান আমাকে দেখতে পারে না, আমার স্বামী নাই, সন্তানেরা বড় হয়ে গেছে, গাড়ি চালায়, কেউ হাইস চালায়। বড় সন্তানের ইতিহাস বললেন, আমার অমুক ছেলে এক পর্যায়ে তার সাথে আমার তর্ক বিতর্ক হয়, বউয়ের কথা শুনে ও মুসলমান যুবক সন্তানেরা, আল্লাহর বান্দি চোখের পানির কারণে কথা বলতে বড় কষ্ট হচ্ছে। বলে আমার সন্তান এক পর্যায়ে এমন কথা বলে ফেললো, আমি বললাম ও সন্তান তোমরা কয়েকটা ছেলে আমাকে ভাত দিতে পারো না, আমার টাকা দাও না, পয়সা দাও না, আমার স্বামী নাই, কিভাবে আমার সংসার চলবে? তোমরা কিছু কিছু করে টাকা আমাকে দাও। বড় সন্তান চড়াও হয়ে গেল, মাকে এক পর্যায়ে মারতে যায়। মা দেখে সন্তানের হাতে মার খাওয়াটাই আর চাইতে দুনিয়ায় বাইসা থাকার চাইতে মরাই বালা। মাই সন্তানকে মার দিলেন। এই মায়ের দেওয়ার পর সন্তান জবান দিয়ে বের হয়ে গেল, ও মা তুমি আজ থেকে আমার মা না। একটু চিল্লা বলো নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, এই জন্যই তো কবি সুন্দর কথা বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, এর কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কথা বলেন ঠিক কিনা? মা চোখের পানি ফালা ফালা বলতেছেন, আমার সন্তান এই কথা বলার পরে আমি দুনিয়া আছি না নাই। এমন হয়ে গেলাম আমার জবান থেকে বের হয়ে গেল, ও সন্তান তোমাদের মতো সন্তান দুনিয়া আছে, তারপরেও যদি এই কথা বলো তাহলে আমি মা কি ভিক্ষা করে খাবো নাকি? সন্তানও কেমন নেমো খারাম সন্তান। সন্তান বলে মা তুমি ভিক্ষা করিয়াই খা। নাউজুবিল্লাহ। সন্তান এই বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস পাওয়া যায়, বাংলাদেশের ইতিহাসটা এমন করুণ ইতিহাস। সন্তান মাকে মারতে মেরেই ফেলছে, আছে না নাই? সন্তান
বাবাকে মারতে 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 মেরেই ফেলেছে, আছে না নাই? ও যুবক, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। একটা ঘটনা যদি বলা যায়, ছোট্ট ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, বিখ্যাত সাহাবী, দানের দিক দিয়ে বিখ্যাত অর্জন করেছেন। মরণের সময় জবান দিয়ে কালেমা আসে না, একটু নাউজুবিল্লাহ করবেন না। সাহাবী কিন্তু যাদের লকব হলো রিদওয়ানুল্লাহু আজমাইন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর খুশি। এই সাহাবীর জবান দিয়া কালেমা আসে না, এর চাইতে দুঃখজনক কথা এই পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে কালেমা আসেই না, পাশে বড় বড় সাহাবীরা বসে আছে। কয় যাওছে, খবর পৌঁছাও, আল্লাহর নবীর দরবারে খবর নিয়ে যাও। খবর নিয়ে যাওয়া হলো, আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর পয়গম্বর পাঠাইলেন, ওমর তাড়াতাড়ি যাও, ও আবু বকর তুমিও চলে যাও, আলকামার জবানে কালেমা কেন আসে না, একটু তাড়াতাড়ি যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির হয়ে গেল, আবু বকর আয়েশা হাজির হয়ে গেল। বারবার বলা হয় কালেমা বলো, কালেমা বলো, কালেমা জবান দিয়ে আসে না, কিভাবে কালেমা বলবে? এই কথাটা আল্লাহর পয়গম্বর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, এইভাবে হবে না, হবে না, আমি নিজে যাব। আল্লাহর পয়গম্বর আলকামার বাসায় আয়েশা হাজির হয়ে গেল। ও আলকামা, তাড়াতাড়ি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবী আমার, এই কালেমা পড়ার পর এরপরেও আলকামার জবানে কালেমা নাই। আলকামারকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার আম্মা জান বেঁচে আছে নাকি? আলকামা বললেন, হ্যাঁ বেঁচে আছে। বলে তোমার মাকে হাজির করো। তার মাকে হাজির করা হলো। রে ভাই, জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনার সন্তান সারা পৃথিবী উজ্জ্বল করেছেন, দানের দিক দিয়ে সুখ্যাতি অর্জন করেছেন, এখন তার মরণের সময় আপনি কি বলেন, আপনার ছেলের জবানে কেন কালেমা আসে না? আপনি কি আপনার সন্তানকে মাফ করেন নাই? বলেন না না, আমার সন্তানকে এখনো আমি মাফ করিয়া দেই নাই। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর পয়গম্বর কথাটা শোনার পর হতাশ হয়ে গেল। কি ব্যাপার আম্মা জান, আপনি কেন আপনার সন্তানকে এখনো মাফ করেন নাই? এমন যদি হয়ে যায়, কালেমা যদি জবানে না আসে, কবরে তো জাহান্নাম জ্বলবে, জাহান্নামের আগুন জ্বলবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর গোলাম, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, আম্মা জানকে বারবার বলা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আম্মা জান, আপনার সন্তানকে তাড়াতাড়ি মাফ করে দেন। কি হয়েছে, কেন মাফ করবেন না? বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি আমাকে 1000 বার বলেন, আমি এই সন্তানকে কখনো মাফ করব না। নাউজুবিল্লাহ।
আরে কি পরিমাণ ব্যথা পাইছেন? বলে আম্মা জান কি কষ্ট পেয়েছেন আপনি একটু বলেন। কি বিস্তারিত কথা বললেন যে আপনার এই সাহাবী বউর কথা ওঠা বসা করেছে, আমি মাকে ভালো করে দেখতে পারে নাই, আমি মা বড় কষ্ট পাইছি, আমি মা বড় ব্যথায় ব্যথিত হয়ে আছি। আল্লাহর পয়গম্বর বললেন আপনার সন্তানকে মাফ করে দেন, না হয় কবরে আগুন জ্বলবে। বলে জ্বলুক গা, সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর দেখলেন এইভাবে হবে না, এ ওমর, ও আবু বকর, যাও তাড়াতাড়ি যাও, লাকড়ি নিয়ে আসো, এইখানে আগুন ধরা দেওয়া হবে। আলকামাকে তাড়াতাড়ি আগুন ধরা দাও। আলকামার মা চোখে পানি চলে আসছেন, চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, এইটা কোনো মা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার আলকামাকে এই মাত্র আমি মাফ করিয়া দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়া জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যুবক ভাইরা আমার, এই ঘটনার দ্বারা কি বুঝলাম? আমার তো মা নাই, আমার মা নাই। 1 বছর হয়ে গেল, মাকে আমি আর পাই। আমার মাকে আমি নিজ হাতে দাফন করেছি। এই ড্যাফোডিল হসপিটালে আমার মা ভর্তি ছিল। আমার মা আমার জন্য এত দোয়া করেছেন যুবক, কবর থেকেও আমার মা কোনো দোয়া করতেছে। গত কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার মা বলতেছে, বাজান তোমার মাহফিলের জন্য আমি মা হয়ে দোয়া করছি। কি দোয়া যে করছেন এইটা আমি এখনো শুনতে পারি নাই। মুসলমান ভাইরা আমার, আমার চোখের সামনে আমার মা বিদায় হয়ে গেল। ওই যে বগুড়া জিয়া মেডিকেলে নিব, ড্যাফোডিল থেকে ফিরে দিছে। ভালো হয় না, ভালো হয় না। ও মুসলমান ভাইরা আমার, মায়ের মরণ আমি চোখে দেখলাম। সারা পৃথিবীর যেই জায়গায় যাই, মার মতো মানুষ খুঁজে আর পাওয়া যায় না। আর কেউ বাজান বলে ডাক দেয় না, ও বাজান কেমন আছো, কোথায় আছো, আর কেউ বলে না। এই মা বাবার মতো রত্ন যার হারা যাবে রে যুবক, বুঝবা মা হারানোর কি বেদনা, বাবা হারানোর কি বেদনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের উম্মতের দল মনে আছে নাকি 2 সন্তান নিয়ে বেজালে বইরা গেছে? আছে না নাই? দাউদ পয়গম্বর বিচার করলেন, যাও তুমি সন্তান নিয়ে যাও। আসল ব্যক্তি সন্তান এখনো পায় নাই, রওনা দিয়েছে। যাইতে যাইতে সুলাইমান পয়গম্বরের সাথে সাক্ষাৎ। বলে কি হয়েছে আম্মাজান? বলে আপনি শুনে কি করবেন, আপনি তো বিচার করতে পারবেন না, কারণ বিচার তো হয়ে গেছে। বলে আমার সন্তান উনি নিয়ে আনিস। বলে কে বিচার করছেন? বলে আপনার বাবা দাউদ। বলে ঠিক আছে, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আমার আব্বাজানের কাছে আমি চলে যাব। চলেন যাই। আব্বাজানের কাছে আসা হাজির। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ পয়গম্বরের কাছে এসে বলে, বাজান আপনি যে বিচার করেছেন, বিচার কোনো সমস্যা নাই, খুব সুন্দর বিচার হয়েছে, সুযোগ দেন একটু বিশ্লেষণ করে আমি দেখতাম। কয় ঠিক আছে, তুমি বিশ্লেষণ করো। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর মায়ার নবী আমার মদিনার নবী বয়ান দেন ও মুসলমান ভাইরা আমার যেই নবী মদিনায় শুয়ে আছেন সেই নবীর জন্য কি একটু মন কাঁদে কি কাঁদে না? মদিনার নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনার প্রবাল হাওয়া পশ্চিম করেছে দাওয়া আল্লাহু আকবার। মদিনার প্রবাল হাওয়া পশ্চিম করে সে ধাওয়া এ গরিবের দুঃখী সালাম এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় নবীজির যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার এই গজল কবুল করেছেন। কিভাবে কবুল করছেন? টাকা নাই পয়সা নাই বেতন যা পাই সংসার চলে না। আল্লাহর এক বান্দা বলছেন হুজুর আপনাকে আমি মদিনায় ঘুরা নিয়ে আসবো পাসপোর্ট করছি সব ওকে রমজানের ফ্লাইট হবে। সুবহানাল্লাহ। গজল বললেও আল্লাহ তাআলা শোনে কি শোনেন? এই গজল নবীর রওজা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে মহিলা সহ পুরুষ সহ যারা আসছি সকলকেই আল্লাহ পাক মদিনার রওজা পর্যন্ত না নিয়ে কাউকে যাতে ইন্তেকাল আল্লাহ না দেয়। একটু আমিন বলেন। আল্লাহর ঘর একবার এক নজর যদি দেখা হয় সর্বপ্রথম সাথে সাথে যে দোয়া করা হবে আল্লাহ পাক কবুল করবে। আমার এক মুসল্লি আমাকে প্রশ্ন করলো হুজুর আপনি তো মদিনায় যাবেন আল্লাহ পাক হয়তো আপনার নামটা লিখে রাখছে যেহেতু আপনি পাসপোর্ট করছেন আপনার নাম আসছে ঘোষণা আসছে আমি এবং মাদ্রাসার এক হুজুর দুইজনকে নিবে এক শিল্পপতি প্রত্যেক বছর কন্টিনিউ নেয় ইমামদেরকে ফরজ হজ করাইছে ৫-৭ জন ১০ জন করে নেয়। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা দানবীর বলছে যে আমাদের যে ডোনারের যে বন্ধু অনেকে বলছে ২ জন লোক দিয়েছে। সম্মানিত হাজিরিন ওই মুসল্লি বলল হুজুর তো চলে যাবেন তাহলে সর্বপ্রথম কাবা দেখার পরে কি দোয়া করবেন?
আলেম মানুষকে প্রশ্ন করছে একজন আমসাধারণ। আমি বললাম যে ওখানে যাওয়ার পরে আল্লাহ তো দোয়া শিখাইছেন, জামে মানে একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই সমস্ত ভালাই আমাকে দান করে এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। তাহলে দুনিয়ার যত ভালাই আখিরাতের যত ভালো সবকিছুই তো হয় না। তে বললো, আমি বললাম যে এই দোয়া করবো। বলে যে হুজুর এই দোয়া তো করবেন, কিন্তু আমি মুরব্বী হয় একটা কথা বলি, আপনি এই দোয়া করেন কাবা ঘর দেখার সাথে সাথে বলবেন আল্লাহ আমি বাকি জীবনে যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নিয়ে। আমার মুরব্বীর কথাটা ভালো লাগছে, এটা তো সুন্দর কথা। মুসলমান ভাইরা আমার কথা বলেন ঠিক কিনা? আমি ওই মুরব্বীর কথা আমল করবো। যদি যখনই আমার দোয়া সব দোয়াই কবুল হবে তাহলে কোনো দোয়া কি বাদ থাকলো? মুসলমান ভাইরা আমার দেখেন, এই তো আল্লাহর পয়গম্বরের যার চাহাত আছে, অবশ্যই এক সময় হলেও আল্লাহ পাক মদিনা পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবেন। পিপিলিকাকে যদি হজ করাইতে পারে, মদিনায় যদি আল্লাহ পাক নিতে পারে, ভারতের এক পিপিলিকা আল্লাহর দরবারে আরজ করলেন, দয়ার মালিক মদিনায় আপনার রাসূল ঘুমায়, আপনার ঘর মক্কার ভিতরে আপনার ঘর, জীবনে যাইতে পারি নাই। ও দয়ার মালিক আমি তো ভিন্ন একটা মাখলুক পিপিলিকা, আপনি একটু আমাকে নিয়েন। আল্লাহ বলে তুই আমার ভিন্ন মাখলুক হইয়াও যেহেতু চাইছস, আমি আল্লাহ পাক কবুল করলাম। এ মদিনার কবুতর কোথায় আছো? তাড়াতাড়ি যাও, ভারতের জমিনে যাও। ওই আমার অমুক জায়গায় একটা মাখলুক পিপিলিকা, তাড়াতাড়ি পায়ে বাজা নিয়ে আসো এবং তাড়াতাড়ি ওমরা হজ করিয়ে আবার ওইখানে পৌঁছা দাও। মদিনার কবুতর রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ওই কবুতর আসিয়া পিপিলিকাকে আল্লাহর ঘর দেখাইয়া নবীজির রওজা পর্যন্ত আনিয়া এরপরে ভারতের জমিনে আবার ফিরাইয়া দিছে। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান যেই পিপিলিকার কথা শুনিয়া মুস্কি হাসলেন, আল্লাহর কাছে তৌফিক চাইলেন, ও দয়ার মালিক আমাকে যদি একটু তৌফিক দাও, আমি এই পিপিলিকার সাথে একটু কথা বলতাম। আল্লাহ বলে যা পয়গম্বর যাও, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তাআলা সুযোগ করিয়া দিলাম। আয়েশা হাজির হয়ে গেছে, সালাম কালাম হয়ে গেল। ও পিপিলিকার ভিতরে তোমাদের ভিতরে কে বাসন দিছো? অন্য মাখলুকের ভিতরে রানী হয়। কি হয়? রানী, বাদশা হয় না। পুরুষের ভিতরে আল্লাহ তাআলা বাদশা বানায়। অন্যান্য মাখলুকের ভিতরে যেমন মৌমাছির ভিতরে রানী, অন্যান্য ভিতরে এই যে পিপিলিকার দলের ভিতরে যে বাসন দিয়েছিলেন ইনি একজন রানী ছিলেন। জিজ্ঞাসা করলেন কে বাসন দিলা? দাঁড়াও। ওই পিপিলিকা এসে হাজির হয়ে গেল, বলে তোমার বুদ্ধি আল্লাহ পছন্দ করছেন, তোমাকে আল্লাহ জ্ঞান দিছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি সবাইকে সব পিপিলিকাকে গর্তে যাইতে বললা কেন? বলে আপনি আসতেছেন, হতে পারে আপনারা তো বিভিন্ন পর্যায়ে আসেন, বলে আপনাদের অজ্ঞতা স্বরে হতে পারে আমরা পৃষ্ঠ হয়ে, ছোট প্রাণী পৃষ্ঠ হয়ে যাইতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন আমাকে তো সারা মাখলুকের নবী বানায় পাঠানো হয়েছে, তোমাকে কেন পৃষ্ঠ করব? বলে আপনি নবী হইলে কি হবে, আপনার বাহিনীরা তো আর নবী না, তারা আমাদেরকে পৃষ্ঠ করবে। আল্লাহর পয়গম্বর কথা বলিয়া বুঝলেন এই পিপিলিকার অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে। জিজ্ঞাসা করলেন ও পিপিলিকা আমাকে একটু বয়ান শোনাও। পিপিলিকা সুযোগ পাইছে। সুবহানাল্লাহ।
পয়গাম্বার সুলাইমান বয়ান শুনতে চায়। পিপিলিকা সুযোগ পাইয়া বলে, ও পয়গাম্বার, লম্বা টাইম কথা বলার সুযোগ নাই, তবে 3টা কথা বলবো। 2টা কথাতে আপনি খুশি হবেন, 3 নাম্বার কথা আমাকে খুশি করতে হবে। বলে ঠিক আছে বলো দেখি পিপিলিকা, তাড়াতাড়ি বলো। ওই পিপিলিকা বলা শুরু করলেন। বললেন, ও পয়গাম্বার, নাম্বার ওয়ান কথা হলো আপনার নাম সুলাইমান, আপনার বাবা কেন রাখছেন বলেন? পয়গাম্বার সুলাইমান বলেন, আমার বাবা নাম রাখছে, বাবা বেঁচে নাই, আমি এই নামে এই ব্যাখ্যা জানি না। আল্লাহর ওই মাখলুক, ক্ষুদ্র মাখলুক বলে, এই এলেম আল্লাহ আমার কাছে দিয়েছে। পয়গাম্বার সুলাইমান বললেন, ও পিপিলিকা, তাহলে তুমি বলো দেখি আমার নাম সুলাইমান কেন রাখা হয়েছে? আল্লাহর মাখলুকের কথা শুনিয়া পয়গাম্বার বললেন, বলো। মাখলুক পিপিলিকা বলা শুরু করলো। মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর পয়গাম্বরের উম্মতের দল ব্যাখ্যা সহকারে বললেন। বলে, পয়গাম্বার, আপনার নাম হলো সুলাইমান। এই সুলাইমানের আসল ছিল হলো সহল। এই সহল থেকে এই সুলাইমান নির্গত হয়েছে। আর সহলের অর্থ হলো আসান, সহজ। আর এই পৃথিবীর বুকে আপনার মতো সহজ সরল নমনীয় মানুষ আর একটাও নাই। এই নমনীয় হওয়ার কারণে আপনার বাবা আপনার নাম সুলাইমান রাখছে। মুসলমান ভাইরা আমার, পয়গাম্বর বললেন, 2য় নাম্বার কথা বলো। 2য় নাম্বার কথা হলো, আল্লাহর ওই ক্ষুদ্র মাখলুক বলে, ঠিক আছে আপনার বাবার নাম দাউদ কেন রাখা হয়েছে? আমার নামেরই খবর নেই, আবার বাবার নাম আমি কিভাবে বলবো? পিপিলিকা বলে, এই জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে। মুসলমান ভাইরা আমার, পয়গাম্বর সুলাইমান বললেন, ব্যাখ্যা করো তাড়াতাড়ি। আল্লাহর মাখলুক বলেন, আপনার বাবার নাম হলো দাউদ। এই দাউদ হলো দাওয়া থেকে আসছে। কোথা থেকে? এর আসল ছিল দাওয়া। দাওয়া মানে ঔষধ। আপনার বাবাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন যে কোনো অসুস্থ ব্যক্তির পিঠে যদি হাত বুলাইয়া দিতেন, ওই অসুস্থ দীর্ঘদিনের রোগী ব্যক্তিটাও খুব দ্রুত সুস্থ হয়ে যাইত। এই জন্য আপনার বাবার নাম দাউদ আল্লাহ পাক রাখছেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গাম্বর আল্লাহ তার হাতের ভিতরে এত ক্ষমতা দিয়েছিলেন। এই লোহা যখন দাউদ পয়গাম্বর হাতের ভিতরে নিতেন, সাথে সাথে ওই লোহাটা মোমের মতো নরম হয়ে যাইত। এটাই তার পুঁজি। এক কথায় বলা হয় কামার। আল্লাহর পয়গাম্বর দাউদকে কামারের কাজ, কামারের যোগ্যতা আল্লাহ পাক দাউদ পয়গাম্বরকে আল্লাহ দিয়েছিলেন। এখন তো বর্তমান কামাররা লোহা পোড়া দেয় আগুনে, আল্লাহর পয়গাম্বরে পোড়া দিতে হয় নাই, হাতে আনলেই মোমের মতো নরম হয়ে যাইতো, মনে যা চায় তাই বানাইতে পারত। সুবহানাল্লাহ, বাসায় যাবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ তাআলা জানা দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার পয়গাম্বরকে গোটা জগৎবাসীর জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন
बहर सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमुद बुद फखरुल अव्वलिन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ऊ शुद्ध हमारो या ज़मीन मरहबा रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत आलम बोलें आपनारा तो पारेन रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল শ্রম্র তারকারাজি আল্লাহু আকবার চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল শ্রম্র তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম বলেন रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাহাদরে খুতবা দিতেন রাসূলে আকরাম আল্লাহু আকবার উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাহাদরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরাহে কাদিতে রাহে গাছটা নবীর বিরাহে কাদিতে রাহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলেন रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিল্লাবেন আল্লাহু আকবার যেই নবীকে মাসে চিনলো গাছে চিনলো যেই নবীর গাম দিয়া মিশকাম্বরের গ্রান বের হয় ওই নবীকে আমি আপনি এখনো চিনলাম না রে মুমিন ওই নবীর দাড়িটা এখন পর্যন্ত গালে উঠাইতে পারলাম না ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনায় ঘরে সবচাইতে ধনী মানুষ ইমাম মালিক মদিনার অলিতে গলিতে যখন ঘুরে স্যান্ডেল পরে না আল্লাহু আকবার ওয়ালা লোকজন বলা শুরু করলো ও ইমাম মালিক আপনি কেন মদিনায় ঘোরেন জুতা পরিধান করেন ইমাম মালিক চোখের পানি ফালাইয়া বলে ও দুনিয়ার মানুষ আমি জুতা দিয়া যেই গলিতে যাব মায়ার নবী আমার সেই গলিতেই গিয়েছে আমি যেই জায়গায় যাই আমি যাই ওই জায়গায় আমি নবীর মিশকের ঘ্রাণ পাই মুসলমান ভাইরা আমার যেই নবীর আদর্শ দেখিয়া কুকুর পর্যন্ত পাগল হয়ে গেল যেই নবীর আদর্শ দেখিয়া হরিণ পর্যন্ত পাগল
আমি মানুষ হইয়া নবীর পাগল হইতে পারলাম না। এর মুসলমান ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আয়েশা, আমরা তো শুনেছি পয়গম্বর ইউসুফকে দেখিয়া ওই সময় মিশরের নারীরা তাদের হাত পর্যন্ত কেটেছিল, আমাদের পয়গম্বর কে দেখিয়া তো কোনো নারী এখনো হাত কাটে নাই। আয়েশা ডাক দিয়া বলে, ও মহিলার দল, আমার আপনার পয়গম্বর এমন সুন্দর, এমন সুন্দর, ওই মহিলার মিশরের নারীরা ইউসুফকে দেখিয়া হাত কাটছিল। আর আমার এই নবীকে যদি তারা দেখতো তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত।